ছেলে যে মারা গেল, আপনার যে নাতনি দুটো আছে, নাতনি দুটো বয়স কত? একটা 13 বছর আর একটা 10 বছর। একটা 13 বছর, একটা 10 বছর। তাহলে বাবা আপনার ওই নাতনি গুলো স্কুলে পড়াশোনা করে? স্কুল পড়াশোনা করছে। তাহলে বাবা পড়াশোনা কি করে খরচা চলে বাবা? ওই মেঘে ডেকে চালাচ্ছি। চালাচ্ছে। এটা এটা নিয়ে এটা খান, জলটা খান, তারপর বলছি আপনার কথা বলছি আপনার সঙ্গে। জলটা খান, জলটা খান। বাবা কথা বলি। বাবা তাহলে আপনার নামটা কি বাবা? নেউল বাউরি। নেউল বাউরি? হ্যাঁ। বাড়ি কোথায়? পানাগড় গ্রাম। পানাগড় গ্রাম। তো বাবা আপনি কি করেন? আমি আজ ভিক্ষা করে খাচ্ছি, পড়া হয়নি। আপনার বাবা কি হয়েছে আপনার? আমার পাটা ভেঙে খিলটা ছেড়ে গেছে। বাড়িতে আমরা 4 জন, আমি দুটো নাতনি আর আমার পরিবার। আমার বউ। আপনি আর দুটো নাতনি। নাতনিদের মা বাবা? বাবা মারা গেছে। বাবা মরে গেছে? মা বাপের বাড়ি পালিয়ে গেছে। আপনার যে ছেলে যে মারা গেল, ওর নাম ছিল সুশান্ত বাবু। সুশান্ত বাবু। বাবা কি করে মারা গেল বাবা? ও মদ খেয়ে মারা গেছে। মদ খেয়ে মারা গেছে। কতদিন হলো বাবা মারা গেছে? এই পৌষ মাসে। আর পৌষ মাসে। হ্যাঁ, 1.5 বছর হয়ে গেছে। এই যে বাবাকে দেখতে পাচ্ছেন, বাবার খুব কষ্ট। আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, বাবাকে দেখতে পেলাম, দাঁড়ালাম। তাহলে বাবা আপনার যে ছেলে যে মারা গেল, আপনার যে নাতনি দুটো আছে, নাতনি দুটো বয়স কত? একটা 13 বছর আর একটা 10 বছর। একটা 13 বছর, একটা 10 বছর। তো বাবা আপনার ওই নাতনি গুলো স্কুলে পড়াশোনা করে? স্কুল পড়াশোনা করছে। তাহলে বাবা পড়াশোনা কি করে খরচা চলে বাবা? ওই মেঘে ডেকে চালাচ্ছি। চালাচ্ছেন। তো বাবা আপনি কটার সময় বাড়ি থেকে বেরিয়েছেন? আমি 8টার সময় বেরিয়েছেন। তাহলে বাবা আপনার যে ছেলে যে মারা গেল, ছেলের কোথায় বিয়ে হয়েছিল? দুর্গাপুর করঙ্গাপাড়া। দুর্গাপুর করঙ্গাপাড়া। তাহলে আপনার যে বৌমা ছেলে মেয়ে দুটোকে, আপনার নাতনি দুটোকে ছেড়ে চলে গেছে। তাহলে বৌমা এসে কোনো খোঁজ খবর নেয় না? আসে মাঝে মাঝে দেখতে আসে। তাহলে ধরুন বাবা যে আপনার যেরকম অবস্থা, পারিবারিক অবস্থা খুব খারাপ, আপনার যদি বৌমা মনে করে যে আপনার নাতনি দুটোকে ওর কাছে রাখবে, তাহলে সে তো রাখতে পারে। আপনারা দেন। বাবা আপনার ভিক্ষা করে সংসার চলে। তবে এখন তো খুব মানুষ লাখ লাখ টাকা শপিং মলে খরচা করে দেয়, 1000 টাকা, কিন্তু এখন যে কোনো অসহায় মানুষকে বাবা 1 টাকা 2 টাকা কেউ দিতে চায় না। আর আপনাদেরকে বলছি বাবা এই পানাগড়ে বাবার বাড়ি, আপনাদের যদি কারোর ইচ্ছা থাকে বাবাকে কিছু হেল্প করার, কিছু চাল হোক, সবজি হোক, কিছু বস্ত্র নতুন দিয়ে সামনে পুজো, আপনারা শপিং মলে যেখানে কিছু খাবার খেয়ে ফ্যামিলিকে নিয়ে 1000 টাকা খরচা করে দেন, সেই খরচা চাইতে যদি কোনো ফ্যামিলি, অসহায় ফ্যামিলিকে কিছু সাহায্য করেন, এবং আপনাদের বাড়িতে যদি কারোরই বার্থডে হয়, বার্থডেতে যদি কিছু অসহায় মানুষকে কিছু সবজি, কিছু চাল, কিছু বস্ত্র দান করেন, আমার তো মনে হয় বার্থডে চাইতে আরও আশীর্বাদ আরও ভালো পাবেন। এবং আপনাদের যে বিবাহী বার্ষিকী, সেটা যে আপনারা বাড়িতে সেলিব্রেশন করছেন বন্ধু বান্ধবকে নিয়ে, সেইগুলো যদি কোনো অসহায় মানুষকে সামনে সেলিব্রেশন করেন, কিছু চাল দিলেন, কিছু সবজি দিলেন, কিছু তেল সামগ্রী যেটা সংসারে লাগে, যেটা আমার মনে হয় অনেক উপকার। তাহলে বাবা আপনার তাহলে খুব কষ্ট বাবা, বলুন এই নাতনিকে নিয়ে সংসার চালিয়ে বাবা এই যে ভালো করে হাঁটা চলা করতে পারে না বাবা, এই লাঠি ধরে বাবাকে আমি দেখলাম, আমার খুব খারাপ লাগলো বাবাকে আমার। কারণ এই বয়সে বাবা কি করবেন, বাদ হয়ে ভিক্ষা করতে হচ্ছে বাবাকে। আর এখন মানুষ খুব মানে কমই আছে যারা মানুষকে ভিক্ষা দেয়। এবার এটা মানুষ বোঝে না যে আজকে উনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, কালকে আমরাও এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি। তো বাবা আপনার ওই ক্যালেন পাড়ে আপনার তাহলে ওখান থেকে ওখানে থাকেন তো আপনার জন্ম থেকে ওখানে? হ্যাঁ, ক্যালেন পাড়ি থেকে। বেশি কিছু পারলাম না বাবা, আপনাকে 200 টাকা দিলাম, ঠিক আছে? আর আশীর্বাদ করবেন। জয় বাবা। হ্যাঁ, তোমার ভগবান মঙ্গল করবো, যেন আপনার মতন আরো অসহায় মানুষকে কিছু দিতে পারি। তো বাবা মা তাহলে কিছু কাজকর্ম করতে পারে না রান্না ছাড়া? পুড়ে গেছে হাতটা, রান্না। ও মাও তাহলে পুড়ে গেছে। বাবা আপনার তাহলে জমি কিছু নেই তো? আপনার জমি নেই? না। আর যেটা থাকেন সেটা আপনার বাড়ি না? ডিপিসি বাড়ি। ও ডিপিসি বাড়ি।
ডিফিস বাড়ি আমাদের বাড়ি। ও, আপনার বাড়ি মানে ডিপিসি মানে কোনো কোম্পানি থেকে বাড়িটা আপনাকে দিয়েছিল? না না, আমি এমনি বানাইছি। তো আপনি বানিয়েছেন। তো বাবা একটা অ্যাড্রেসটা বাবাকে বলে দিন, আপনার কাছে কোন জায়গায় আপনি ঠিকানাটা বলে দিন, আপনাকে যদি সাহায্য করতে চাই পার্সোনাল ভাবে। পানাগা গ্রাম, ওই কেলান পাড়ি। পান্নাগড় গ্রাম কেলপাট। আমার গ্রাম মোটটা আছে, গ্রাম ছাত্র সমিতি ক্লাব। হ্যাঁ, এই ডায়মন্ড ক্লাব পাশে বাঁ দিকে। বাবা আপনি কি এখনো বাড়ি যাবেন না? আমি বলি বাবা, আমি দিলাম আপনার ছেলের মতো যতটা পারলাম সমর্থ অনুপাতে আমি হেল্প করলাম। আপনি আমি এখন রাস্তায় রাস্তায় যাবো, এখন ঠিক করতে। আপনি আজকে দিনটা মনে হচ্ছে না গেলেই ভালো কথা, না একটু খুশি হতাম, কারণ আপনাকে দিলাম আজকে দিনটা ঠিক সংসার চলে যাবে। ভালো হয়েছে, বাড়ি চলে যাবো। হ্যাঁ, কারণ বাবা আমি আমার অত সমর্থন নেই যে আপনাকে আমি প্রত্যেকদিন বাড়িতে না, বসে না, রাখতে পারবো। না, বাবা, আমার সমর্থন করে দিলাম। ঠিক। হ্যাঁ, আর এই ভিডিওটা যদি দেখে কাউরি মনের মধ্যে একটু জায়গা হয়, প্লিজ নাকি বাবার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার সহযোগিতা পেলে, আপনাদের সহযোগিতা পেলে আমি আরো অসহায় মানুষকে হেল্প করতে পারবো। ঠিক আছে বাবা, আপনারা ভগবান মঙ্গল করুন। না বাবা, আমি আপনার ছেলের মতন আমার সমর্থন। আমার ছেলে 37 বছর মারা গেল। ছেলে মারা গেছে। আমার বাবার ছেলে খুব দেরি করতে পারে, বাবা মারা গেল। হ্যাঁ, একটাই ছেলে ছিল। একটা ছেলে। আপনার বাবা মেয়ে আর মেয়ে? হ্যাঁ, দুটো মেয়ে আছে। একটা ঝিঞ্জে বিয়ে হয়েছে, ঝিঞ্জে? একটা রাঙামাটি নদী করে রাঙামাটি। রাঙামাটি আর ঝিঝিরে বলতে আপনার ওই দেবশালা দেবশালা ঝিঞ্জে, হ্যাঁ দেবশালা ঝিঞ্জে। মেয়েদের ভালো ভালো দিদি। লোকাল থেকে বলছি, আপনারা যারা বাবাকে যারা চিনেন স্থানীয় লোক, তারা যদি কিছু পারেন বাবাকে কিছু সবজি, কিছু টাকা, কিছু চাল দিয়ে আপনার সমর্থন করে বাবাকে হেল্প করবেন। কারণ দেখছেন বাবার এই বয়সে, বাবা রেস্ট করার বয়স, বাবা কি করবে, বাবা বাধ্য হয়ে বাবাকে দেখা করতে হয়। হ্যাঁ, মিনি বাজার ফ্রি বাজার থেকে ভিক্ষা করতে যায়। এই বাজারকে দেখে করতে চান? মিনি বাজার মুচিপাড়া দুর্গা পুজো যায়। বাবা সকালবেলা বাড়ি থেকে কটার সময় বেরোনো হয়? 8টার সময় যায়। 12টা 1টার সময় পালিয়ে কলাটা খান, কলাটা খাবো হবে। আমার খুব 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 কষ্ট লাগে বাবা দেখে। আমার যদি সমর্থ থাকতো না, আপনাকে আমি 1 মাস বাড়িতে বসিয়ে রেখে দিতাম, কিন্তু বাবা আমার সমর্থন নেই, আমিও কাজ করে খাই। ওটা ঠিক। আর আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে বলছি, ভিডিওটা যেখান থেকে দেখছেন প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্ট করে হ্যাঁ, পুলিশরা 20 টাকা দিল তো। পুলিশগুলো 20 টাকা দিল। দেখছেন আপনারা, সব পুলিশ কিন্তু খারাপ হয় না, সব হ্যাঁ। পুলিশ খারাপ হয় না। পুলিশগুলো গেলি ওটা। এই টাকা দেন। কারণ বাবার যা অবস্থা, বাবার এই বয়সে রেস্ট করার বয়স, বাবা কি করবে, বাবা বাধ্য হয়ে। এবং বাবার একটাই ছেলে, বাবা যদি আপনার একটা ছেলে থাকতো তাহলে আপনাকে নিশ্চয়ই দেখতো, কিছু হোক না হোক দুটো মেয়ে একটা ছেলে। হ্যাঁ, 2 মুঠো 2 বেলা ভাত পেলেই যথেষ্ট। তো বাবা আপনার যা পরিস্থিতি, মেয়েগুলো বড় হচ্ছে, আবার ধরুন হ্যাঁ, একটা কাঁকড়া স্কুলে পড়ে। একটা স্কুলে পড়ে, একটা কত বললেন 10 বছর, একটা 13 বছর। মাও আগুনে পড়ে গেছে, মাও কিছু কাজকর্ম করতে পারে না। না, রান্না করা। বাবা আপনাকে দিলাম, আপনি খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন? বাবা পুলিশ কত টাকা দিয়েছে বাবা? 20 টাকা। বাবা আপনাকে আমি কোনো ডিস্টার্ব করিনি তো? না না। আর আমি ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো, কোনো অসুবিধা নেই তো আপনার? না। ঠিক আছে। পুলিশ টাকা দিয়েছে। ও, পুলিশ টাকা দিয়েছে, এই পুলিশরা টাকা দিয়েছে 20 টাকা। সব পুলিশ খারাপ হয় না।